হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। তাই এই যে দেখো আমাদের পিকুবাবু ঘুম থেকে উঠে আবার সোফাতে এসে শুয়ে পড়েছে। আচ্ছা সানডে, তাই সবাইকে জানালাম হ্যাপি সানডে। আজকে কি হ্যাপি সানডে মানে আজকে সানডেটা হ্যাপি হ্যাপি যাক সবার, রোজই তাই বলতে হয়, যেন সারাদিন খুব ভালো যায়, খুব আনন্দে কাটে সবার, সেটাই বলতে হয়। তো এই যে পিকুবাবু ঘুম থেকে উঠলেন, এখন বাজে 9:30। মানে রবিবার একটাই দিন, ছুটির দিন, ওর জন্য আমি সকালবেলা ওকে ডাকি না, ঘুমোও যতক্ষণ পারো। তো এই যে 9:30 বাজে, এখন ঘুম থেকে উঠলো। তো আমি এখন ওকে ব্রাশ ট্রাশ করিয়ে, এত বড় হয়ে গেছে তবু আমাকে ব্রাশ করিয়ে দিতে হয়। তো এখন বিছানাপাতি তুলে তারপরে নিচে গিয়ে চা খাবো। আমি এখনও চা খাইনি, কারণ ওদের ওঠার জন্য অপেক্ষা করছিলাম। পিকু এখানে পড়তে বসেছে, দেখো ওর সকালবেলা পড়ার জায়গা হচ্ছে রান্নাঘর। আমি রান্না করি আর ও এখানে পড়াশোনা করে। একটু উঁচু হয়ে বসো, ঠিক করে বসো। এত নিচু হয়ে লেখলে চোখে প্রেশার পড়ে না? চোখ ব্যথা করবে তো। ঠিক করে বসো, চশমাটা ঠিক করো। তোমাদের কার কার চশমা এরকম নাকের ডগায় আসে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তোমারটা আসে কেন নাকের ডগায় সেটা বলো। এখানে আছে ডিম, তো পিকুকে এখন অমলেট করে হচ্ছে ঝোল করে দিই, ও খেয়ে আবার পড়তে যাবে। আর এখানে আছে আগের দিন মাছ নিয়ে এসেছিলো, কালকে তো শনিবার ছিল, নিরামিষ ছিল, তো অর্ধেকটা মাছ রেখে দিয়েছিলাম। এটা চচ্চড়ি করবো, আর বাজারে গেল কি আনে, চিকেন টিকেন তো আনবে, তো সেটা করব, দেখি কী কী আনে। তো আপাতত এটা করি। কড়াই বসিয়ে দিয়েছি। ছোটো মাছটার ভাপে চচ্চড়ি করব, আলু, বেগুন, তারপরে হচ্ছে ঝিঙে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে মাছগুলো দিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে টাকিয়ে নিয়ে একবারে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তো ভাপে চচ্চড়ি দারুণ লাগে খেতে, আর নামানোর পর ধনেপাতা দিলে তো আরও বেশি টেস্ট হয়, ফ্লেভারটাও সুন্দর হয়। কিন্তু যেহেতু আমার কাছে এখন ধনেপাতা নেই, তার জন্য এমনি রান্না করব। তো এই যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দু একবার নাড়াচাড়া করে দেবো নামানোর আগে আগে। এ তো হয়ে গেল ভাপে চচ্চড়ি। খুব শর্টকাট হয়, খুব ভালোও লাগে, খুব টেস্ট হয়। এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। তো এই যে এখন আজকে আবার রান্না করব, যেহেতু হচ্ছে আজকে রবিবার, আজকে স্পেশাল স্পেশাল রান্নাবান্না। তো মা এখানে আমাকে হচ্ছে সর্ষে বেটে দিল, তো মাই মাখিয়ে টাখিয়ে দিচ্ছে। তো আজকে সব কিছুই আর কি ভাপে করবো, ইলিশটাও করব ভাপে, চচ্চড়িটা তো ভাপেই রান্না করলাম। তো এই যে ইলিশের মধ্যে সর্ষে, জিরে বাটা, সর্ষে বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে যে মাখিয়ে দিচ্ছে, কড়াইয়ের মধ্যে একসঙ্গে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তো আজকে যেহেতু বড় ইলিশ, আর ইলিশটা কাঁচা ইলিশ, সেহেতু ভাপে খেতেই বেশি টেস্ট লাগবে। তো এইভাবেই রান্না করলে ইলিশ মাছ বেশি ভালো লাগে। তো এই যে মা সব মাখিয়ে টাখিয়ে দিচ্ছে, আমি এবারে যে মাই সব কিছু রেডি করে দিচ্ছে, আমি এবারে যে বসিয়ে দেবো খালি। ইলিশ মাছও হয়ে গেছে, তো আমি এখন একটু সামান্য কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। একটু নিচে নেড়ে দিচ্ছি, কারণ দেখছি যে লেগে গেছে কিনা, না লাগেনি। তো এই যে এখন আমি কাঁচা তেল দেবো, তেল দিয়ে নামিয়ে নেব। এবার রান্না করব চিকেন মহারানি। তো মিক্সিতে নিয়ে নিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, চারমগজ, কাজু, কিশমিশ, সঙ্গে টক দই আর 4-5টা লঙ্কা, তো একসঙ্গে পেস্ট করে নেব। নিয়ে মাংসটাকে অল্প একটু ম্যারিনেট করে রাখবো। মাংস আমি আগে ম্যারিনেট করে রেখেছি লেবু দিয়ে। তো এখন এই যে এখানে 1 কোয়া রসুন আছে না, এগুলো দিব, এগুলো হেলথের জন্য খুব ভালো। মাংসতে দিয়ে খেলে বা কাঁচা খেলেও খুব শরীরের উপকার হয়। তো এই যে আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে আলুটা ভেজে তুলে নেব। আলু আমাকে দিতেই হবে, যদিও বা মহারানিতে আলু যায় না, তবুও আলু আমাকে দিতেই হবে, কারণ আমরা সবাই মাংসের আলু খেতে খুব ভালোবাসি। তাই আলুগুলো ভেজে তুলে নেব। এখন এই যে বেরেস্তাটা ভেজে তুলে নেব। বেরেস্তাটা তো একদম আস্তে ধিমে আঁচে ভাজতে হবে, নাহলে পরে একদম পুড়ে যাবে, যেহেতু লাল লাল করে ভাজতে হবে। তো আমি এই যে মাংসটা মাখাবো, ম্যারিনেট করব। তো আমার ছেলে দৌড়ে আসলো, বললো ও ম্যারিনেট করবে। তো যাই হোক, ও ম্যারিনেট করুক, ওকে একটু দেখিয়ে দিতে হবে। তো চলো আজকে একটু তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করি। সকাল থেকে কি কি রান্না করলাম। তো করেছি কাঁচা কলার চোকলা বাটা, 2 রকমের ফ্রায়েড রাইস, এটা হচ্ছে পিকুর জন্য, আর এই যে নিচের বাটিতে হচ্ছে আমাদের জন্য হালকা মিষ্টি দিয়ে। আর করেছি ছোটো মাছের ভাপে চচ্চড়ি, আর এখানে করেছি ইলিশ ভাপা। কিন্তু আজকে তো কোনো স্পেশাল ডে না, তবুও কেন এত কিছু ভালো ভালো রান্না করলাম, এমনি কোনো কারণ নেই, কারণ মনে করলেই কারণ।
তো মাঝে মাঝে তো একটু স্পেশাল খাওয়া দাওয়া করতেই হয় না, যেহেতু রবিবার ছুটির দিন, তো হয়ে গেল স্পেশাল রান্না বান্না। তো এই যে বেরেস্তাটা ভাজছি, এবার এই যে পিকু মাংসটাকে ম্যারিনেট করবে, তো ওকে আমি একটু দেখিয়ে দিই। হয় সবাইকে। শিখলে পরে ভালো। কাজে লাগে। পড়াশোনা শিখলে বড় হয়ে লেটার লিখতে পারি, যেমন তেমন এইগুলা করলে বড় হয়ে রান্না করতে পারবো। না বেশ ভালো করে ম্যারিনেট করো। হ্যাঁ, ও তার মানে তুইও আছিস। আচ্ছা থাকবি। তো হয়ে গেছে, বেরেস্তাটা এখন আমি তুলে রাখবো। বেরেস্তার তেল তো তাই একটু কালচে কালচে হয়ে গেছে, তো আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। স্পেশাল পিকু মাঠে যে স্পেশাল তো হবেই আর চিকেন মহারানি আজকের রেসিপি। মাখাইতে বলে কি আমার এখনই খাইতে ইচ্ছা করছে। দই দিতে তো এই যে মাংসটাকে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, এখানে তো কোনো রকম জল ইউজ করা যাবে না। তো এই যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করলাম, আর মাংসটা বেশি গলানোও যাবে না। তো এই যে একটু গ্রেভি গ্রেভি হবে, তো শেষে হচ্ছে একটু ফ্রেশ ক্রিম দিতে হয়, যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, আজকে ফ্রেশ ক্রিম ছাড়াই রান্না করলাম মহারানি। আর হচ্ছে ধনেপাতাও ছিল না, ওই জন্য চচ্চড়িতে ধনেপাতাও দিতে পারলাম না, মানে ঘরোয়া যেসব জিনিস ছিল সেগুলো দিয়ে রান্না করলাম। এবারে যে বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা কিছুটা দিলাম, আবার কিছুটা রেখে দিলাম, পরে নামানোর সময় দেবো। এবার বেরেস্তাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, এবার নামিয়ে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। খুব তাড়াতাড়িও হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। এই যে বেরেস্তা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। আর এই যে এখানে আমাদের একটা গাছে লেবু হয়েছিল, সেই লেবুটা এই যে কেটে রেখেছি, দেখো এটা 5টা টুকরা করা হয়েছে, যেহেতু আমরা 5 জন, তাই 5 টুকরা হয়েছে। পিকু হয়েছে টেস্ট করছে চিকেন। কেমন হয়েছে রান্নাগুলো? রিভিউ তো বেশ ভালোই পেলাম রান্না বান্না। তো আমরা এই যে চলো খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।